দশম শ্রেণী তো বৃত্তি পেয়েছি। ইতিমধ্যে একটা খবর এসেছে এবারে শিক্ষাবৃত্তি আমাদের এখান থেকে দুর্গাপুরে যারা গেছে জেলা পর্যায়ে কয়েকটি পদক নিয়ে এসেছে। আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি। বা তোমরা ভবিষ্যতে এখান থেকে গিয়ে শুধু এখানে না যে কোনো আজকে তোমাদের সামনে যারা ড্রেস পরে অবস্থান করছে তারা সবাই বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করছে। আমরা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। হাতে তালি। যারা বৃত্তি লাভ করছে এটাও তাদের জন্য একটা পুরস্কার নাকি? আমরা তাদের জন্য হাততালি দিয়া পুরস্কার দিলাম না তাদেরকে? আমরা উৎসাহিত করি এবছর যে ট্যালেন্ট পুল বৃত্তি পাইছে সেজন্য আগামী বছরও তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে। যে বিশেষ গ্রেডে পাইছে সেজন্য আগামী বছর ট্যালেন্ট পুল পাইতে পারে। যে সাধারণ গ্রেডে পাইছে সেও যেন ট্যালেন্ট পুলে বৃত্তি পাইতে পারে। সেজন্য আমরা উৎসাহিত করার জন্য আজকের এই এত টাকা খরচ করে এই অনুষ্ঠানটা করছি। আমাদের আগেকার বৃত্তির সাথে 2024 সালের বৃত্তির একটু পার্থক্য আছে। ইতিমধ্যেই আমাদের কোন নির্দিষ্ট সীমানা নাই। একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পুরো সীমানাটাই হইল আমাদের বৃত্তির সীমানা। এবার সুতরাং 27 বছরে এ যাবৎকালে কোথাও কেউ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করিয়া যেহেতু ফেরত আসে নাই, আগামী দিনেও যেন ফেরত না আসে। আঞ্চল উপজেলা অ্যাসোসিয়েশন এবার সারা বাংলাদেশ ব্যাপী অ্যাসোসিয়েশনের বৃত্তি হবে। কাজেই আরো কঠিন হলেও উৎসাহটা আরো দ্বিগুণ। আর আমরা প্রশ্নপত্র এবং সিলেবাস এবং আগেই তোমাদের হাতে পৌঁছে দিতে দেব এবং দিতে পারবো ইনশাআল্লাহ, যাতে তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো। সিলেবাস অলরেডি কেজিতে ছেড়ে দিয়েছি। এখন 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমাদের বৃত্তি পরীক্ষা হবে। বৃত্তি 1, 2 বৃত্তি সিলেবাসও এসে গেছে। আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস মিলিয়ে আমরা বৃত্তি পরীক্ষার সিলেবাস মিলিয়ে আবার নতুন করে সিলেবাস তৈরি করেছি। তোমরা এই বৃত্তি সিলেবাস সবাই হাতে যেন পৌঁছে, সবাই নিবে। কি জিনিস তোমরা হয়তো ছোট যারা এখন বুঝো না, কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন বুঝতে পারবে যে এর ফল কতটুক, মানে কতটুক যেতে পারে। তোমাদের যেই সফলতা এটা তোমাকে কত উচ্চ শিখরে স্থান দিতে পারে সেটা বুঝবে। তা আমি চাই আমাদের এখানে